পালিয়ে যাওয়ার পরেও এই চাঁদাবাজি দখলদারি মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে, তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়, 50% সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, ক্ষমতায় কেউ কিন্তু আসেন নাই। এখনই আপনাদের যে ভাব ভঙ্গি অনেকের মনে হয় আপনারা ক্ষমতায় চলে আসছেন। অনেক জায়গায় আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলত, মাফিয়াগিরি করত, দখলবাজি করত, এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই সেগুলো আবার দখল করছে। আমাদের পরিষ্কার ঘোষণা, গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি চলবে না, চলবে না, চলবে না। আপনাদের প্রতি আমাদের আহ্বান, যারা এই চাঁদাবাজি দখলবাজি করছে, জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন, এদেরকে প্রতিহত করুন। কোন রাজনৈতিক দল এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে সমর্থন করবে না, কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে ওরা এগুলো করছে এবং করবে। যদি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই চাঁদাবাজি দখলদারি মামলা বাণিজ্য সাধারণ লোকজনকে হয়রানি চলে, তাহলে লোকজনের প্রতিক্রিয়া কি হবে? কাজে আমরা গণ অধিকার পরিষদের এই মিরপুর অঞ্চলের নেতা কর্মীদেরকে বলবো, এই অঞ্চলের ফুটপাতের কোন দোকানদার হঠাৎ থেকে যেন কেউ চাঁদা না নিতে পারে। আপনারা এই ফুটপাতের হকার দোকানদার থেকে শুরু করে মালিক সমিতি, বণিক সমিতি সবাইকে সাথে নিয়ে এই চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলুন। একই সাথে আমি প্রধান উপদেষ্টার সেই মত বিনিময় সভায় বলেছিলাম, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়, 50% সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন আপোষ নাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ভারতের সাথে এখন যে ট্রেন্ডার চলছে, উত্তপ্ত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতেই ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে, তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো, খুনি শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না দাও, তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না। এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই,